চাদর দেওয়া, ফুল দেওয়া। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ফুল, কদম বসি, ফুল ফুল দেওয়া প্রত্যেকটা কবরে বা মাজারে আমরা ফুল দিই। এটা মাজারে বেশি ফুল দিই, কবরে অনেকে দেয়, কিন্তু কবরে বেশি খেজুরের ডাল দেয়। তো মাজার পাকে ফুল দিই, এটা মাজার পাকের সম্মানের জন্য, যে এটা আম কবর থেকে আলাদা। এখন এটা জায়েজ আছে কিনা, এটা বুখারী শরীফের কিতাব সহিহুল বুখারী এখানে আমার কাছে আছে, আপনারা খুলে দেখবেন। কিতাবুজ জানায়েজ, কোন চ্যাপ্টার? কিতাবুজ জানায়েজ, সহিহ বুখারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ এক কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বললেন, একটা খেজুর ডাল নিয়ে আসো। তারা যখন নিয়ে আসলেন, আল্লাহ রসুল খেজুর ডালটা দুটুকরা করলেন, করে দুটো কবরে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, আপনি এমন করলেন কেন, মানে কি জন্য আর কি, জানতে চাইলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমি দেখলাম এই দুই কবরে আযাব হচ্ছে। ভাই, কবরটা হাজির না গায়েব? আপনারা আযাব দেখতে পান? কবরে জান্নাতে আছে না জাহান্নামে আছে দেখতে পান? আল্লাহ রসুল দেখছেন যে কি আযাব হচ্ছে। কবরের ভিতরে কি হয় আল্লাহ রসুল দেখেন, তার মানে আল্লাহ রসুল গায়েব দেখেন। এবং বললেন যে কি কারণে আযাব হচ্ছে সেটাও আমি জানি। একজন পেশাব থেকে পরহেজ করতো না, পেশাবের ছিটা থেকে, আর আরেকজন চুগলখড়ি করতো। চুগলখড়ি বুঝেন? বাজারে বাজারে মোড়ে মোড়ে তার অনুপস্থিতিতে গিপট করা। তো এই কারণে তাদের আযাব হচ্ছে, বড় কোনো কারণে নয়। তাহলে কি কারণে আযাব হচ্ছে এ খবরও রাসূল পাকের জানা। হ্যাঁ, এ বুখারী। এই জন্য আমি দুটো ডাল গেড়ে দিলাম। প্রত্যেক সবুজ উদ্ভিদ আল্লাহ জিকির করে, তাসবিহ পড়ে। প্রত্যেক সজীব উদ্ভিদ, সজীব জিনিস, প্রাণী, উদ্ভিদ বা গাছ পাতা আল্লাহ জিকির করে। যতক্ষণ এই ডাল সব সজীব থাকবে, জীবন থাকবে, সতেজ থাকবে, ততক্ষণ আল্লাহ তাসবিহ পড়বে। আর যত তাসবিহ পড়বে সওয়াব মুর্দা পাবে, তোর আযাব তাখফিফ হবে। আযাব কি হবে? কমে যাবে, কমবে। এই জন্য দিলাম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাল দিয়েছেন যে কেন, যে ডাল আল্লাহ তাসবিহ পড়ে, সবুজ উদ্ভিদ বা সবুজ গাছ পালা আল্লাহ জিকির করে, যতক্ষণ সজীব থাকে এবং এর সওয়াব মুর্দা পায়, তো আযাব তাখফিফ হয়। এই জন্য আমরাও কবরে ডাল দিই। আর যারা আল্লাহর ওয়ালি, এই আম নয়, এনারা খাস বোঝাতে ফুল দিই। ফুল যতদিন সতেজ থাকবে আল্লাহ তাসবিহ পড়বে, আর তার সওয়াব নজরানা শরীফ আল্লাহর ওয়ালির কদম পাকে পেশ হবে। তো মাজার পাকে কবরে ডাল দেওয়া, পাতা দেওয়া, ফুল দেওয়া আল্লাহর নবীর সুন্নাত, এ সুন্নাতে রাসূল। আর এর বিরোধিতা করা রাসূলুল্লাহ সুন্নাতের খেলাফ। বুঝেছেন? চাদর, চাদর কেন দিই? চাদর দিই সাধারণ মানুষের কবরে দিই না, ওটা এমনি থাকবে। আল্লাহর ওলির কবরে চাদর দিই, তার কারণ ইনি আম লোক নন, ইনি আল্লাহর মাহবুব। যেন বেয়াদবি না করে, বুঝতে ভুল না করে, তাই সম্মান ও তাজিম প্রদর্শনার্থে এ কবর শরীফ অন্য কবর থেকে আলাদা, ইনি আল্লাহর মাহবুব, আল্লাহর ওলির কবর বোঝাতে চাদর দিই। এখন এই চাদর দেওয়া জায়েজ কিনা? না জায়েজ কাজ দিয়ে তো আমরা সম্মান প্রদর্শন করতে পারি না। চাদর দেওয়া যদি না জায়েজ হয়, কাবা শরীফে গিলাফ পাক, চাদর মানে গিলাফ দেওয়া আছে। কেন? ওটা কি? কাবাটা কি? কাবা কি? বাড়ি। কাবা কি? কার বাড়ি? আল্লাহ। কিন্তু আল্লাহ থাকেন? আল্লাহ ঘরে থাকেন না, আল্লাহ সংকুলানই হবে না ঘরে, পৃথিবীতেই সংকুলান হবেন না। খালি আল্লাহর নামের সঙ্গে মানসুব করে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ থাকতে চান না ও বাড়িতে। আল্লাহর নামে সম্পর্ক করা হয়েছে আল্লাহর বাড়ি। এ বাড়ি যে সব বাড়ি থেকে আলাদা বোঝাবার জন্য গিলাফ চাপিয়ে, চাদর চাপিয়ে সব বাড়ি থেকে আলাদা করা হয়েছে। তাই আমরা আল্লাহর ওলির কবরে মাজার শরীফে চাদর দিয়ে সব কবর থেকে আলাদা, এটা বোঝাবার জন্য চাদর দিই। এই আয়াত কোরআন পাকে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, এই সূরা তাওবার 18 নম্বর আয়াত।
এই আয়াতের তাফসিরে রুহুল বায়ান ইসমাইল হাক্কি বৈরুত লেবানন প্রিন্ট 3য় খণ্ডে 1666 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন, ফাবিনা আল কুব্বাবে আলা কুবুরিল উলামা ওয়াল আউলিয়া ওয়াস সুলাহা ওয়া ওয়াদাআত সুতুর ওয়াল আমামায়ে, মানে ওলামা, আলেম, আউলিয়া কিরাম, সালেহীন, ইনাদের কবরের উপরে গম্বুজ তৈরি করা, চাদর পাক রাখা, চাদর চাপানো, মাজারস্থ আউলিয়াদেরকে যাতে হীন মনে না করে ইনাদের উদ্দেশ্যে মাজার স্বরূপে সামিয়ানা, পাগড়ি, গিলাপ পাক চাপানো, চাদর চাপানো, এগুলো সব বৈধ, জায়েজ। অনুরূপভাবে সম্মান প্রদর্শনার্থে আউলিয়া কিরাম ও সালেহীনগণের মাজার শরীফের উপর গম্বুজ নির্মাণ করা, তারপরে ঝাড়বাতি লটকানো, প্রদীপ জ্বলানো, এগুলো সব জায়েজ। কেন? এর উদ্দেশ্য মহৎ। আউলিয়া কেরামের মাজার শরীফ মাজারে জ্বালানোর উদ্দেশ্যে তেল, প্রদীপ মান্নত করা, এটাও জায়েজ। কারণ এর উদ্দেশ্য হচ্ছে মাজার এবং অলিগণের সম্মান প্রদর্শন করা এবং তাদের প্রতি ভালোবাসার নিদর্শন। এ কাজে নিষেধ করা, বাধা দেওয়া অনুচিত। এটা তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসছে। এবং মুসলিম শরীফের হাদিসে পাক, এটা মুসলিম শরীফের হাদিসে পাক, এবং এই হাদিস হাফেজ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে রিওয়ায়াত করেছেন। এবং মুসলিম শরীফ কিতাবুজ জানায়েজ হাদিস নম্বর 2113 এবং মিশকাত শরীফ 148 পৃষ্ঠা 4th খণ্ড এবং মিরকাতুল মাফাতি 4th খণ্ড 153 পৃষ্ঠায়, ওয়া আন ইবনে আব্বাস ক্বালা জাআলা ফি কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাতিফাতি হামরাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বেশাল পাক হয়, উনার যখন পরলোক গমন করলেন, বেশালে হাক হলো, যখন উনাকে দাফন পাক করা হলো, রাসূল পাকের কবর শরীফে লাল রঙের গিলাপ পাক চাপানো হয়েছিল। সহিহুল মুসলিম মুসলিম শরীফ এবং আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে এই হাদিসটি। তো রাসূল পাকের রওজা পাকে দাফন করার পরে পরে লাল রঙের চাদর পাক দিয়েছিলেন সাহাবীরা। তো আল্লাহর ওয়ালির কবর শরীফে চাদর দেওয়া সাহাবীদের সুন্নাত। এবং মুসলিম শরীফের হাদিসে পাক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক সাহাবী ইন্তেকাল করলেন, উনি সুফি ছিলেন, আল্লাহর ওয়ালি ছিলেন। তো রাসূল পাক তার কবরে নামলেন, দাফন করলেন এবং তার কবরে চাদর পাক চাপিয়ে দিলেন। তো কবরে চাদর দেওয়া এটা রাসূল পাকের সুন্নাত। বুঝতে পেরেছেন? যারা চাদর দেয় না এরা হাদিস পড়ে না। আর একটা কি প্রশ্ন করলেন? মাথা কদম বসি, কাকে কদম বসি করবেন? আউলিয়া কেরাম পীরকে। আচ্ছা, হ্যাঁ, কদম বসি করার আমি কোরআন হাদিস থেকে বলতে অনেক টাইম লেগে যাবে, কেন আমি একটা মওযু নিয়েই বলি। এই কদম বসি নিয়ে যদি বলি তো 2 ঘন্টা লাগবে মিনিমাম। তো যারা ইনকার করে তাদের কিতাব দিলেই প্রমাণ হয়ে গেল নাকি? কদম বসি অন্য মাযহাব ইনকার করে না, দেওবন্দি যারা মাযহাব তিনারা ইনকার করেন। তো দেওবন্দের হেড অফ দি ডিপার্টমেন্ট মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি, ফাতাওয়া রাশিদিয়া, এই কিতাব ভালো করে দেখুন, অনলাইনে লাইভ টেলিকাস্ট হচ্ছে। ফাতাওয়া রাশিদিয়া, হু ইজ দ্য ফাউন্ডার অব আকায়েদে দেওবন্দ ইন ইন্ডিয়া, ভারতবর্ষে দেওবন্দি আকিদার প্রতিষ্ঠাতা মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি তার ফাতাওয়া রাশিদিয়া 559 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। কত পৃষ্ঠা?